এই যে আজকে আমি এই পাউরুটি দিয়ে একটা রেজাল্ট বানাবো। দেখুন বন্ধুরা, এই যে এখানে 250 গ্রাম দুধ নিছি। এখানে 1 কেজি দুধের ছানা, গরুর দুধ, এটা হলো দেশের গরুর দুধের ছানা। এই যে চিনি আপনারা যেরকম বানাইবেন ওই হিসাবে চিনিটা দিবেন, বেশি বানাইলে। এই যে এখানে 1 কেজি দুধের ছানা আমি হাফটা নেবো, আর হাফটা দিয়ে কালকে এবার একটা মিষ্টি রেসিপি বানাবো তারপর। এই যে 4 চামচের এখানে আমি 3 চামচ গুঁড়া দুধ দেব। এই যে 1 চামচ, যে 1 চিমটি, মানে এই দেখুন একটু লবণ দিলাম, মিষ্টিতে একটু হলেও লবণ দিতে হয়। আর এখানে আমি 3 চামচের মতন গুঁড়া দুধ দিছি। এই যে আমি এইরকম করে সাইডগুলা কাইটা ফালাই দেব, মানে ফালাইবেন না, এটা দিয়ে আপনার অন্য কিছু বানাইতে পারবেন পরে। এই যে রুটির সাইডগুলো আমি এরকম করে কাইটা নিছি। 2 পিস রুটিতে 4টা টুকরা বেরাইব। এই যে আমার ছানার খিসাটা হয়ে গেছে। এই দেখুন এখানে 5টা এলাচের বিচি শুধু আমি নিয়ে পাটায় ফাটি করে নিছি। এলাচের বিচিটা ফাটি করে দিলে কি একটা ঘেরান অনেক সুন্দর আসে। আমার কাছে এই ঘেরানটা ভালো লাগে, কিনা ভ্যানিলা এসেন্স দিলে ওইটার ঘেরানটা আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি এলাচের বিচি ঘেরানটাই ভালো লাগে, ওইটাই এনে দিলাম। আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে চান ওইটাও দিতে পারেন। আমার এই খিসাটা হয়ে গেছে বন্ধুরা। এই যে টুকরাটি আমি এখন ভাজে নেব। এরকম তেলে দিয়ে বেশি বুধু বাতালে দিয়ে ভাজবো না আজকে। পাউরুটিটা যে এইভাবে ভাজে নিছি। এই দেখুন এখন আমি এই খিসাটা এইভাবে দিয়ে দেবো। এই দেখুন এই যে রুটিটা দিয়ে আমি খিসাটা বানাইছি, দেখুন কত সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ দিলে এরকম করে রুটি ভাজা খিসাটা দিয়ে খাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন আমি ভাইয়া দেখাই, দেখুন কত সুন্দর দেখা যায়। খাই তো অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।